তো কেমন ফিল হচ্ছে বলো? ভুলভাল কাজ করো না কিন্তু, যে আমি কথা বলছি। তুমি তো আমার ফরেনার না। ম্যাডাম গুড মর্নিং। ম্যাডাম গুড মর্নিং। তোমার খাবার চলে আসছে, দেখো সকালে ব্রেকফাস্ট চলে আসছে। মাঝে মাঝে এরকম ইন্টারন্যাশনাল ট্রিপ করতে হয়। এতে মুস্তাসি তো সস্তা, এগুলো ভালো লাগে না আমার। বিকালবেলা তুমি ব্যাংবাজার মতো নিজে কি বাবু, এগুলা কি খাচ্ছ তুমি? ঘুম থেকে উঠে দেখি উপরে আসে শাটাইতেছে এগুলা। হ্যাঁ টেস্টি লাগা। ওয়াটারমেলন, এখানে কি দিয়েছে? তরমুজ। এটা মধ্যে ছিল ক্রোসান্ট। বলো তো কি এটা? এটা মানে দই। দই হবে হ্যাঁ। যে আমাকেও দিয়ে রেখেছে। এটা একদম অন্যরকম লাগতেছে আমার। এটা সবচেয়ে টেস্টি হয়। আর বন্ধ খাচ্ছে এখানে, আমি থাকতে পারছি না, এরকম বন্ধ। এগুলো হচ্ছে আবুধাবির খাবার না? এখানে আন্ডারটা থাক, ঠিক আছে, বাট কিছু একটা পাতা পাতা দিয়েছে, যে পাতাটা দিয়ে তো মশলা বন্ধ করছে এই জিনিসটা। গাইস এইটা কিরকম লাগছে একটু কমেন্ট করে জানাও তো। এগুলো কিছুই খাবো না, একটু জলটাই খাবো। এটা ভালো, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে, দইটা খাওয়া যাবে, ফ্রুট জুসটা খাওয়া যাবে। আর এখানে একটা জ্যাম দিয়েছে। আমি এটা আগে ট্রাই করবো। শোনো, বাইরে আইসে না এরকম পাতা পুতা ফলমূল এরকমই দিতে হবে। তুমি না আমার সাথে অ্যামাজন ফরেস্টে যাবা? আমি কি জানি? সবই ফেলে দিচ্ছে। ডিমটা কিসের ডিম আগে বলো, আমাকে কনফার্ম করো। মুরগির ডিম, মুরগি। আরে মুরগির ডিম। না না, উট পাখি না, মুরগি। মুরগি কিচ্ছু খাবে না। স্ট্রবেরি জ্যাম। তুমি একটা ভুল করলে, মানে এটা আর এখানে যে আন্ডাটা, এই দুটো খেতে পারছো। ব্রেকফাস্টে খুব হেলদি জিনিস দিয়েছে। এটা কার্ড দিয়েছে না? সব হেলদি না, কারণ এটা তো আর হেলদি না। না দিয়েছে ওরকম ধরা পড়ে আছে। এটা একটু পরে নিয়ে যাবে। করতে চলেছি আমি ভালো মতো উঠেছি, অনেকক্ষণ ঘুমিয়েছি, আমি পুরো ফ্রেশ আছি এখন। حضرات الكرام أسعد الله صباحكم بكل خير. يسعدنا بكم في مطار زايد الدولي في أبو ظبي. ছেড়ে দিচ্ছি ইতিহাদের। আমি ঠিকঠাক ঘুমাইছি। এখন সবচেয়ে বড় কথা এক্সাইটমেন্ট আছে। এখন ঘুমসুম গুলি মারো, ঠিক আছে? এই চুটায় এই 6 দিন যে মজা করবো, চুটায় মজা করবো, চুটায় মজা হবে একদম। আমাদের গোল এখন তো আমরা আবুধাবিতে ল্যান্ড করবো, তারপর ওখান থেকে আমাদেরকে দুবাই নিয়ে যাবো। সেই কথাবার্তা হয়েছে ওনার সাথে, ফটো তুলে নিয়ে এসেছি লাস্টে। তুমি আবুধাবিতে আসছো, তুমি ইজিপ্টে যাবে না? মাত্র 3 ঘন্টা রাস্তা। আপনার বাড়ি হচ্ছে ইজিপ্টে। পরিচয় হলো, কথা হলো। কত সাইলেন্ট না জায়গাটা, মনে হচ্ছে আমাদের কথাই শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে আমাদের কথা। আমরা আবার রুম নিয়ে ফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরোবো, আমাদের টাইম দেওয়া আছে ঘুরতে যাওয়ার। হ্যাঁ, আবুধাবি ভিউটা দেখছো? অসাধারণ, এয়ারপোর্টটাই দারুণ দেখার মতো। বুর্জ খলিফা 2 কিলোমিটার হেঁটে এখন ইমিগ্রেশন করতে যাচ্ছি। এত বড় এয়ারপোর্ট। ইমিগ্রেশন করার পর বেরোবো এখান থেকে, লাগেজ কালেক্ট করবো, বাস তারপরে তো বাস। এখনো তো আমরা আবুধাবিতেই রয়েছি। ভালো মতো ঘোরো। একটা আন্টি পরিচয় হয়েছে, এই পেয়ে গেছি আমাদের লাগেজ। বাহ, আরেকটা বাবু, আরেকটা। আমার লাগেজ কোথায় বাবু? আমার লাগেজ কোথায়? আবুধাবি এয়ারপোর্টটা জাস্ট দেখো। আমাদের রেড কালার ট্রলিটা ওটা আসেনি, সব ব্যাগ চলে আসছে। সেই টেনশনে পড়ে গেছিলাম যে হে ভগবান, ওটার মধ্যে আমার সব ড্রেস আছে, একটা তো ওর একটাতে আমার। তারপরে ফাইনালি এসছে। আমি কি এখানে এসে তোমাদের সাথে এসেছি, করেছি, গিয়েছি করে কথা বলবো, নাকি করছি গেছি খাইছি করে? শোনো, ওগুলা কইতে হবে না। তোমার ব্যাগের যদি হারা যেত, এই যেখানে ক্লেম করতে হতো। ওটাই তো বললাম, রিক্লেম করতে হবে।
হারিয়ে গেলে এখানে ব্যবস্থা আছে। আমাকে বলো যে আমি কি এখানে এসে কি তোমাদের সাথে আমি পড়ছি গেছি খাইছি যেভাবে আমি কথা বলি সেভাবেই বলবো, না করেছি গিয়েছি খেয়েছি এইভাবে কথা বলবো? রেড কালারের যেটা আছে না, হ্যাঁ দেখো গাইস এয়ারপোর্টের বাইরে আসছি আমরা। তো তোমার জন্য 4টা মার্সিডিজ দাঁড়িয়ে আছে বাইরে, 1 2 3 4 বেনেলিও দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি কোনটা যেতে দাও? এরকম করে বলে তুমি আমার মন খারাপ করার চেষ্টা করছো, তাই তো? এই মার্সিডিজটা তোমার জন্য দাঁড়িয়ে আছে, তুমি এরকম করছো? ব্ল্যাক কালারের মার্সিডিজ দেখো, যেগুলো সেলিব্রিটিদের থাকে, আর তুমি এরকম করছো? তুমি আমার মন খারাপ করার চেষ্টা করছো, তাই না? ভালো লাগে না। ইতিহাদে বাস এসছে এতক্ষণে, ফ্লাইট হচ্ছে 2 ঘন্টা লেট, একদিকে আবার 5 ঘন্টা লেট, মানে আমাদের 4 ঘন্টা ডিলেতে চলছি, বাট ইটস ওকে, চলো না, হবে, আসছি যখন হবে অনেক কিছু। আর খাবি কলা খাবি, কলা খাবি। বাস চলে আসছে আমাদের ইতিহাদের, বাস চলে এসেছে, এখন আমরা দুবাইতে যাচ্ছি, আবুধাবি থেকে এখন দুবাইতে যাচ্ছি। চলো, এটা সুপার ফাস্ট যাবে, তাই বললো তো 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা রাস্তা, 1 ঘন্টা 11 15 মিনিটে চলে যাবে, 130 কিলোমিটার স্পিডে যাবে বলে। দেখি পানি তোমারটা দিয়ে দেবো? হ্যাঁ দাও, থ্যাংক ইউ। চিল্ড ওয়াটার, চিল ওয়াটার, আলামিন ওয়ালা আলামিন। আবার জলটা এখন খাবো আমি। তুমি যত কান্ট্রি ধরো না কেন, বাট ইন্ডিয়া ইজ লাভ। আমার কিরকম থাকা উচিত আমি বুঝতে পারছি না, যে আমি কি করবো, আমি সব কিছু ওয়াও কি সুন্দর এরকম করে যাবো, এরকম করে যাবো তো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অবস্থা থেকে ব্যবস্থা করতে হবে। মনের থেকে আমি যদি বলি, আমার এখন এরকমই করতে ইচ্ছা করতেছে, ওয়াও কি সুন্দর। সব ঠিক আছে, কিন্তু এই 1000টা আমি দেখে ফেলেছি, আমার এরকম করে কি করে ফালতু কথা বলবা না। আমি তোমাকেই দেখে আছি যে তুমি কয়টা মেয়ে দেখছো, আমি গুনতেছি জানো, অলরেডি 30টা কাউন্ট হয়ে গেছে। গাছগুলো দেখছো সুন্দর শেপ করে কাটা, দেখছো? হ্যাঁ। ডিজাইন সিটি বলে না, বালুময় রাস্তা, কিন্তু কাজগুলো এত সুন্দরভাবে সজ্জিত হয়ে আছে, মানে তুমি ফিল কর, তুমি নেচার ফিল করছো। হ্যাঁ হ্যাঁ ওটাই, তুমি নেচার ফিল করছো এরকম মনে হচ্ছে। একটার পরে নাকি গরমটা বেশি হয়, এখন তো বাজে হচ্ছে 12টা, এখন হচ্ছে মিডিয়াম টেম্পারেচার চলছে, এরপরে মানে আফটার মনসুন মানে বর্ষার পরে, যেটা বললো আমাদের এখানে স্থানীয় লোকজন যেটা বললো, যে এখন হচ্ছে সেরকম গরম নেই, ঠিক আছে, মানে পড়েনি বলতে গেলে, বৃষ্টির পরে, মানে বললো আফটার মনসুন তুমি এখানে থাকতে পারবে না, এত গরম, লেভেলের গরম চলে গেলে। এই দাদা আজকে আমাদের অনেক হেল্প করলো। হ্যাঁ, ফ্লাইট যদি ডিলে হয়ে যেত না, উনি আমাদের অনেক হেল্প করেছে। হ্যাঁ, সবটা প্রপার ওয়েতে চলতো, কিন্তু যেহেতু ডিলে হয়ে গেছে ফ্লাইটটা, যার কারণে সবকিছু লেটে চলছে। ড্রাইভারলেস মেট্রো, সির্ফ কম্পিউটারে তোমার মেট্রো চলে, কোনো ড্রাইভার नहीं। कितना उच्च विचार। मेट्रो में घूमना रहा तो क्या करना है कि गोल्ड क्लास का टिकट लेना, थोड़ा महंगा आता है, जैसा नॉर्मल 7.5 दिरहम का सबसे महंगा टिकट आता है 7.5 दिरहम का। আমাদের ওইদিকে অন্যরকম ওয়েদার, এখানে অন্যরকম। এখানে বলছে যে আরো কিছুদিন পর আরো প্রচুর গরম হবে, এখন বলে সেরকম ভাবে গরম শুরুই হয়, কলকাতা থেকে টাইম পড়েছে, কিন্তু এখানে এসে আরো মুখের মধ্যে একটা কালো ছোপ পড়ে আছে, এটা বোঝাই যাচ্ছে যে এই টাইমটা যে উঠতে আমার কতদিন টাইম লাগবে। আরো তো বাকি রয়েছে, আরো 4 দিন, ডাস্কি স্কিন নিয়ে যাবো। তারপর এই ডান দিকে ফুলগুলো দেখো, ফুলগুলো দেখো, বোগেনভিলিয়া, এটা হচ্ছে বোগেনভিলিয়া, কি ভালো লাগে। পুরো দুবাই জুড়ে এই কাগজ ফুল ভর্তি। চলো লাগেজটা নিয়ে নি। কি কিউট, দুবাইতে ফার্স্ট বিড়াল দেখলাম। এটা হচ্ছে আমাদের হোটেল। চেষ্টা করি আমরা তাড়াতাড়ি কিছু করার। বের হওয়ার কথা ছিল 2টার সময়, সেই জায়গায় এখন 4:30টা টাইম দেওয়া হয়েছে। তো কেমন ফিল হচ্ছে বলো? দারুণ দারুণ ফিল হচ্ছে। এখানে সবগুলো হোটেলই ভালো, সবগুলো হোটেলই সুন্দর। না আমাকে যখন হোটেল বুক করছিলাম, তো আমাকে হচ্ছে রিভিউ দেখিয়েছে, আমাকে পোস্টার পাঠিয়েছে, এখানে ছবি পাঠিয়েছে, হোটেল রুমের ছবি পাঠিয়েছে। আমরা আমাদের রুমে যাচ্ছি এখন। আমরা যে এই হোটেলটাতে আছি, আশেপাশে একটা লোকাল মার্কেট আছে, ওখান থেকে এখন আমরা লাঞ্চ করব। প্রচুর খিদা হয়েছে ভাই, আমার আর মানে সহ্য হচ্ছে না, জিপ গলা শুকিয়ে আসছে খিদা। সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন 3:30 থেকে 4টা বাজে। চেনা না চেনা সবাই না স্মাইল করে, এটা দারুণ। আমাদেরকে তো কেউ চেনেই না, বাট সবাই স্মাইল করে যাচ্ছে, বেশ ভালো। বসে পড়ছো? আমি সিটটাতে বসে যাই। এটা হচ্ছে স্পেশাল বিরিয়ানি। তুমি আজকে আমাকে হোটেলে যাওয়ার পরে তুমি বারবার বলবা যে আবার কবে বিরিয়ানির দোকানে নিয়ে যাবা, মুখে লাগিয়ে থাকবে তোমার। হ্যাঁ রিভিউ দেখছি বলেই তো বললাম, লেখা আছে গুলফা।
অনেকেই ভালো না, সবাই ভালো। পটি করতে যখন গেছি তখনও উনি আমাকে বলছে এনজয়। ইয়ে রায়তা ঠান্ডা, রায়তা ঠান্ডাই থাকবে। নিবে একটা? না, একটাই হয়ে যাবে। আমাদের দুটো চিকেন বিরিয়ানি। সেই সেই। ও এই বিরিয়ানিটা নিয়ে একটা ছবি তুলতাম আমি। ছবি তোলো। আমি রায়তা নিয়েছি। রায়তা তুমি নিবে একটা? না না না, একটা দিয়ে হয়ে যাবে দুজনের, কিন্তু আমি হ্যান্ড ওয়াশ করতে যাবো। खुला रहता है। रात 9 बजे तक बिरयानी मिलेगा, वैसे 12 बजे तक खुला होता है, लेकिन बिरयानी 9 बजे तक मिलेगा। बिरयानी 9 बजे। इसके बाद में क्या मिलेगा? राइस कुछ नहीं? राइस नहीं मिलेगा, मतलब बिरयानी मिलेगा, वो कढ़ाई मिलेगा, कौरमा मिलेगा। मतलब कौन सा चीज? मटन का भी, चिकन का भी। অন্যরকম না, ভালো আছে, অন্যরকম। আমাদের ওই দিকে যে বিরিয়ানিটা যেরকম মানে ওরকম না, এটা টোটালি ডিফারেন্ট স্বাদ, ডিফারেন্ট ফ্লেভার। আলুটা দেখো, আলুটা এত বড় একটা আলু দিয়েছে, आलू के दिसे आलू লেগ পিস আছে চিকেন। নো ডাউট ভালো। रोटी मिलेगा ना? रोटी मिलेगा। মানে ডিনার করবে তুমি রাতে, বেলায় সবাই আজকেরটা না, খাবা? কালকেরটা শুনিয়ে এলাম আমি। আচ্ছা। রাত্রি 9টা পর্যন্ত হচ্ছে তোমাদের এখানে বিরিয়ানি পাবে, তারপর তুমি লাগাও বনি। অলরেডি লেট হয়ে গেছে অলরেডি। এখানে 5 মিনিট লেট করলে বিশাল ফাইন, বিশাল দিরাম ফাইন দেয়। গুড ইভিনিং গাইস। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফিউচার মিউজিয়াম। আমরা কিছুক্ষণ থাকবো, মানে এই ধরো 3 ঘন্টা। লিপস্টিকটা লাগাবো, লাগাও, মোবাইলটা লাগবে। ওটা এমনি লাগাও, তোমার আইডিয়া হয়ে গেছে। বয়স্ক লোক তুমি, এত এক্সপিরিয়েন্স, সরি বয়স্ক মিন্স এক্সপিরিয়েন্স তুমি। লিপস্টিকটা কি তোমার ঠোঁটে লাগাই দিব না ড্রেসে লাগাই দিব, নষ্ট করে দিব ড্রেসটা? তাহলে ভুলভাল কাজ করো না, যেন আমি কথা বলছি একটা ইনফরমেশন দিচ্ছি শোনো। কি বলতে তো আমরা এখন বয়স্ক 2.5 ঘন্টা আমি বয়স্ক, তুমি কি বয়স্ক? আমি ইয়ং থেকে 3 ঘন্টা থাকবো, তারপর ওখান থেকে আমাদের পিক আপ করবো হচ্ছে মেরিনা ক্রুজ। ঠিক আছে, মেরিনা ক্রুজ ডিনার হবে আজকে। খুব তো এক্সাইটেড। এই দুইটাই করতে পারতাম আমরা, তো এই দুটো কভার করে শেষ আজকে, ফিনিশ। আরেকটা কথা, এখানে মানে তোমাকে যে টাইমটাতে গাড়ি বলবে যে আসবে, সেই টাইমের থেকে যদি তোমার 5 মিনিট লেট হয় তাহলে কিন্তু ফাইন হয়, যার কারণে আর এখানে মানে ফাইন কিন্তু একদম আমাদের প্রপার টাইমে এসে দাঁড়াও, আদারওয়াইজ 500 টাকা 1000 টাকা না, মানে সরি 2 মিনিট বলছি, 10 মিনিট বা 15 মিনিট আগে এসে দাঁড়াও তাও ঠিক আছে, বাট একদম প্রপার টাইমে আসো। আমাদের মনে হয় 2 মিনিট দেরি হয়েছিল। 2 মিনিট দেরি হয়েছিল, তাহলে কিছু অসুবিধা হয় না, কিন্তু যদি 10-15 মিনিট দেরি হয়ে যায় খুব চাপ হয়ে যায়। 10-15 মিনিট রেডি হতে আমার টাইম লাগতো, সেই জায়গায় আমি ম্যাগির মতন 2 মিনিটে রেডি হয়েছি, মানে ম্যাগি যেরকম সেদ্ধ হয় ওরকম। আমি তোমাদের একটা বাইরের ভিউ দেখাচ্ছি, দেখো। ভর্তি ফরেনার ভর্তি। তুমিও তো ফরেনার থেকে কম লাগতেছো না, তুমি তো আমার ফরেনার না। ওদের সাথে তো আমি কথা বলতে পারবো না। বলছো তাই তো? না ওদের মধ্যে তো স্কিন কালার হবে না, স্কিন কালারটা কত সুন্দর বলো তো। এটা হলো ফিউচার মিউজিয়াম, দেখো বাইরে থেকে ভিউটা দেখে নাও, কি দারুণ লাগছে। ভর্তি ফরেনার, সবাই কত সুন্দর দেখতে। ব্যান্ড করা হয়ে গেল। কোথায় আসছি আমরা? এটা হচ্ছে ফিউচার মিউজিয়াম, মানে আজ থেকে এই ধরো 20-30 বছর বা 50 বছর পরে দুবাইতে কিরকম হবে একদম ডিটেইলসটা দেওয়া আছে। তাই নাকি? হ্যাঁ, পুরো ফিউচারটা দেওয়া আছে, মানে দুবাইয়ের ভবিষ্যৎটা আর কিরকম। ভিড় দেখছো কি? আর এই জিনিসটার জন্যই তো আসে, পুরো ওয়ার্ল্ডের থেকে এখানে লোক আসে। সেই ভিড় তো। আমি এখানে এসে একটা ইন্ডিয়ানও দেখতে পাচ্ছি না, একজন না দুজন খালি ইন্ডিয়ান দেখলাম, বাট সব ফরেনার ভর্তি। এই জিনিসটার কথাই বলছিলাম। কাছে চলে আসছি তাহলে। আরো অনেকটা যেতে হবে, আমরা ঢুকবোই ভেতরটাতে, বুঝছো? তোমার আমার আত্মাটা, এই যে আমরা যে কজন আছি, হাতটা তুলি তো, যে কজন আছি, ঠিক আছে, এই যে তুমি আর আমি এই পাশটাতে, এই যে এখানে আমরা আছি, এখানে ওই দিকটাতে ছিল। আবার হাত তুলছে ওই যে এখানে আমাদের সবার আত্মাটা এখানে দেখাচ্ছে। এটা কি? এটা কি হবে? এটা বলো। একজন ইন্ডিয়ান নেই, পুরো আমাদের এই গ্রুপটাতে একজন ইন্ডিয়ান নেই এখানে। সত্যিই এখানে সবাই ফরেনার, ভর্তি ফরেনার এখানে, একজন ইন্ডিয়ান নেই, শুধু আমরা ইন্ডিয়ান। তুমি ফরেনারই লাগছে। তুমি ফরেনার? হ্যাঁ,
মহাকাশ থেকে কেমন লাগবে সেটা দেখাচ্ছি। মহাকাশ জার্নি, মহাকাশ জার্নি বেশি পুরো পৃথিবীটা কিন্তু এখানে, পুরো পৃথিবী দেখো, এক পাশে সবাই এটা দেখছো, পুরো পৃথিবীটা মানে পৃথিবীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি চাঁদের সামনে। চাঁদের সামনে মনে হচ্ছে পড়ে যাবো এখান থেকে। ভিউটা দেখছো? আল হাবিবি, এখানে মোবাইলে নেট থাকলে ও দুবাই আসা মনে হচ্ছে সার্থক। বলো বলো বাবু, এই জায়গাটা সেই, এটা মিস করলে আমি বড় কিছু মিস করতাম না। জাস্ট ভিউটা দেখো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে রোডে যে গাড়িগুলো যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে। বাবু দেখো দেখো গাড়িগুলো, এই বাবু এই পাশটা দেখো, এই পাশটা দেখো গাড়িগুলো, দেখো গাড়িগুলো ওইটাই তো দেখছি। তাই স্পিড কত জানো এগুলো? মিনিমাম 200 প্রত্যেকটা। বললো তো তাই যে 4 হুইলার গুলো স্পিডে যাচ্ছে। হ্যাঁ, ভেতরে কিছু ফটো তুলেছিলাম তাই না? বলো, ভেতরে গিয়ে ফটো তুলেছিলাম। ওয়াও, সেই আসছে তো ফটোটা। হ্যাঁ গাইস, ভিউটা দেখো গাইস। আসো আমি গাড়িতে উঠে যাই পরে। কেমন লাগলো? হ্যাঁ কেমন লাগলো? বললাম যে আমার চাইতেও তুমি বেশি ইন্টারেস্ট পাইছো। কেন? কারণ আমার খুব একটা যে ভালো লাগছে তা না, মোটামুটি ভালো লাগছে। শুধু রোবটটা আই এম এ সায়েন্স লাভার। হ্যাঁ, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমার ভালো লাগছে। আমার খুব একটা খাস লাগে নাই। আর আমার শুধু ভালো লাগছে রোবটের সাথে কথা বলে, এত সুন্দর করে রিপ্লাই। মানে মনের মানুষ পাইছো তুমি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মনের মানুষ পাওয়ার মতো না। খাওয়া দাওয়া করে নিয়ে আজকে শুকায় গেছে। হ্যালো, তুমি বাংলায় কথা বলতে দেখি, বল নাকি? বেঙ্গলি, you know Bengali, you know Bengali. I don't speak Bengali, but I can communicate in English, Hindi, Spanish, French. हिंदी हिंदी हिंदी। आप कैसे हो? मैं ठीक हूँ। आप कैसे हैं? मैं ठीक हूँ। आप बहुत ब्यूटीफुल। धन्यवाद, आपकी तारीफ के लिए आभारी हूँ। आपकी हंसी बहुत अच्छी है। आपकी बात सुनकर अच्छा लगा। आपकी तारीफ के लिए धन्यवाद। ছেড়ে দাও, অনেক কথা বলতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মেইন। কুকুরগুলা কি সুন্দর কমেডিয়ান ছিল, যেটার জন্য দীর্ঘ বছর ওয়েট করেছি। মেরিনা ক্রুজে আমরা ডিনার করব। ভিউটা, জাস্ট ভিউটা দেখো তোমরা। ওয়াও, মানে কোনো কথা হবে না। সেই সেই মানে দেখতেই থাকো তো দেখতেই থাকো, মন আর ভরবে না। এই দেখো এই ক্রুজটা কি সুন্দর লাগছে। এগুলো হচ্ছে স্পেশাল, বুঝছো না? আমাদেরটা সুন্দর তো। আমাদেরটাও সুন্দর, আমাদেরটাও যথেষ্ট সুন্দর। অনেক অন্ধকার না একদম না? আচ্ছা, আমাদেরটাও যথেষ্ট সুন্দর। কিন্তু মানুষ তো পুরো গিজগিজ করছে ওখানে। আদৌ টেবিল পাবো তো আমরা? হ্যাঁ, বুক তো করা আছে, বাবু। এখানে সবাইকে থ্যাংক ইউ না, থ্যাংক ইউ, থ্যাংক you. ইউ, বাই, কাম টু দুবাই, এরকম করে বললেই মনে হয় ভালো লাগে শুনতে। কারণ ওনারা ওরকম করেই কথা বলে। ও হ্যাঁ, আরাবিয়ান ডান্স ছিল, সেই মজা টজা হলো। খুব সুন্দর ড্রেস আছে যেটা উনি পরে নাচছিলেন, লাইটিং ঘাগরা। হ্যাঁ, লাইটিং ঘাগরাটা ওকে পরিয়েছে। উনিও নিজেও নাচছে, তারপর ওকে পরিয়েছে, আরো কয়েকজনকে টেনে ওইটা যখন পড়ছি নিয়েছে। তখন ক্যাটরিনা কাইফের কথা ওটা মনে আমাকেও ওটা আমাকেও পরিয়েছে। তুমি তো যাইতে যাচ্ছিলে না? হ্যাঁ, প্রচুর মেয়েদেরকে ডেকে ডেকে নিয়ে গেছে। তারপরে দেখলাম সবাইকে ডাকছে, তারপরে গেলাম। 2 মা প্লাস আমার দাদা, কাউকেই কিচ্ছু জানাতে পারছি না যে আমরা কেমন আছি। সেই আবুধাবি যখন আমাদের ফ্লাইটটা ল্যান্ড করলো তখন খালি একবার জানানো হয়েছে, তো আবার হোয়াটসঅ্যাপে ভয়েস করে। তারপরে এখনো অবধি কোনো কন্ট্যাক্ট হয়নি।
এই হচ্ছে ব্যাপার। চিন্তা তো ওরা করছে ওই দিক থেকে, ওরা তো টেনশনে আছে যে আমরা কেমন অবস্থায় আছি, কী অবস্থায় আছি। আমরা তো এখানে ঠাকুরের ইচ্ছা ঠিকই আছি, বাট ওইখানে যদি একবার জানাতে পারতাম ভালো হতো। যদি কালকে সেরকম দেখি যে সিচুয়েশন অন্যরকম, কোনোভাবেই আমরা বাড়িতে কন্ট্যাক্ট করতে পারছি না, তাহলে হয়তো আমাদেরকে সিম নিতেই হবে। রোমিং রিচার্জ করে আসার পরেও কিন্তু কোনো কাজ করছে না, এখানে ওয়াইফাই কাজ করছে না, সব থেকে বড় কথা। আমরা আমাদের হোটেলের সামনে চলে আসছি, এখন আমরা ঢুকবো। প্রচুর ঘুম পাচ্ছে, দুদিন ধরে ঘুমাই না ঠিক করে রাতে। হ্যাঁ, আমরা গাড়িতেই ঘুমিয়ে পড়ছিলাম, ও ঘুমিয়ে পড়ছিল, আমিও ঘুমিয়ে পড়ছিলাম। এখন ওই দিকটা ওই যে ওই পাশটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন একটা ব্লগ নিয়ে, আজকের মতো।